ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। দেখুন স্যার, যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার পাশাপাশি এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে যদি আপনি লাইক করেন। স্যার, ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। ফ্রাইডেতে বাজার ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কোম্পানি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে কোম্পানিকে নিয়ে একটা ব্রোকিং হাউস, ডোমেস্টিক ব্রোকিং হাউস কি নির্মল বাং, সেই ব্রোকিং হাউস কি বলেছিল যে 4,300 সামথিং কিছু একটা শেয়ারের দাম আসতে চলেছে। তারা বলছিল কত, 20%, আপ টু 20% কারেকশান হতে পারে বিভিন্ন ডিফেন্স সেক্টরের কোম্পানিকে নিয়ে। দেখুন স্যার, আজকে কিন্তু কোম্পানি রিকভারি করে গেছে। আজকে কোম্পানি 4%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, অ্যাপ্রক্সিমেট 5% এখনও পর্যন্ত বলতে পারেন। তো মার্কেট ক্লোজ হতে হতেও কিন্তু এই কোম্পানিটা আরও দূর পর্যন্ত যেতে পারে, সেরকমই ক্যাপাবিলিটি আছে। আমি সেদিনকেও আলোচনা করেছিলাম এই কোম্পানি নিয়ে ডিটেলসে, যে কোন ব্রোকিং হাউস কি বললো সেইটা শুনবেন, কিন্তু মাথা ঘামালে চলবে না। আপনাকে অ্যাট ফার্স্ট খেয়াল রাখতে হবে যে কোম্পানি বিজনেস কি করছে এবং সেই বিজনেসের গ্রোথ আছে নাকি। যদি কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসের গ্রোথ থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে এই কোম্পানিকে হোল্ড করুন। আমি সেদিনকেও আলোচনা করার সময় বলেছিলাম লাস্ট 4-5 দিন ধরে এই কোম্পানিটা পড়ছিল। পড়ার পিছনে কারণ যদি বলেন, প্রফিট বুকিং। লাস্ট কয়দিন ধরে, অর্থাৎ লাস্ট 6 মাসে দেখলো দেখা যাবে কোম্পানিটা ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এতটা আপসাইড মুভমেন্ট দেখালে বাজেটের আগে, যেখানে বাজেটে কি আসতে চলেছে যা খবর পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, তো কিছু সংখ্যক মানুষ কী করছে, তার প্রফিটটাকে প্রোটেক্ট করছে, বা বলতে পারেন যারা পজিশনাল ট্রেডিং করে তারা প্রফিট বুক করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই কিন্তু কোম্পানিটার লাস্ট 5 দিনে দেখলে দেখাবে এখনও পর্যন্ত 8%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছি আজকে, এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পরেও। তো স্যার, ভালো কোম্পানি যদি নিচে আসে তাহলে ওটাকে মনে করতে হবে সেলে পাওয়া যাচ্ছে, কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কী করে জানেন, যে ভালো কোম্পানিকে ডাউনগ্রেড করে, বলে 20%, 30%, 50% নিচে আসবে। কেন? কারণ সেই কোম্পানিগুলোকে কেনার জন্যে বা বাই করার জন্যে বলতে পারেন। কারণ কোম্পানিগুলোর সম্বন্ধে নেগেটিভ কথা বললে কোম্পানিগুলো কারেকশন হবে, আর কারেকশন হলে কোম্পানিটা বাই করার চেষ্টা করবে না। তো বাই করবে কী করে? কেউ যদি বিক্রি না করে বাই করার তো জায়গা নেই। কারণ যেভাবে আমাদের রিটেল ইনভেস্টর বলুন বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলুন, কোম্পানিগুলোকে বাই করছে বা হোল্ড করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ বিক্রি না করে তাহলে বাই করবে কী করে? যার জন্যে কিন্তু প্রতি কটা ভালো ভালো কোম্পানিগুলোকে ভাঙার চেষ্টা হয়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম টাটা মোটরস, সরি টাটা পাওয়ার, ইরেডাকে, তার পাশাপাশি কেপিআইটি টেককে। তো সেরকমই কিন্তু একটা বলতে পারেন এইচএলকে নিয়েও নির্মল বাং বলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি আবারও বলবো, ব্রোকিং হাউস কী বললো সেটা মাথায় রেখে লাভ নেই, কারণ কোম্পানি কী করছে, কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে সেটা ভাবুন স্যার। অনেক বড় কোম্পানি মনোপলি বিজনেস করে অনেক দূর পর্যন্ত যেতে পারে। জেএসডব্লিউ এনার্জি রিনিউয়াল সেক্টরে কিন্তু একটা ভালো প্লেয়ার বলতে পারেন। এই কোম্পানি নিয়ে কিন্তু সম্ভবত স্যাটারডে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, কোম্পানির রেজাল্ট নিয়েও আলোচনা করেছিলাম, রেজাল্ট ফাটাফাটি হয়েছে। তো আজকের দিনে কোম্পানিটা সামান্য পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা অলরেডি অনেকটা জার্নি কিন্তু কমপ্লিট করেছে। আমরা 6 মাসে দেখলে দেখতে পারবো 46%। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 150%। তো এতটা জার্নি কমপ্লিট করার পরে রেজাল্টটা বেরোনোর পরে একটা সুস্তি মতন দেখাচ্ছে, এটা স্বাভাবিক বলতে পারেন। তার পাশাপাশি কালকে কিন্তু বাজেট আসতে চলেছে, তো এটাও মাথায় রাখবেন যে বাজেটে শোনা যাচ্ছে যে রিনিউয়াল সেক্টরের জন্য কিন্তু ভালো ক্যাপেক্স হতে পারে। তো তার আগে এই কোম্পানিতে কিন্তু একটা ভালো দুটো বড় নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই কী নিউজ, যেটা কিন্তু এই কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং আমাদের কনফিডেন্সকে অনেকটা বিল্ড আপ করবে। দেখুন স্যার, নিউজটা কবেকার নিউজ, 22শে জুলাই মর্নিংয়ে 9:47 নিউজ, যেখানে খবর কি পাওয়া যাচ্ছে, নিউজ পাওয়া যাচ্ছে জেএসডব্লিউ এনার্জির ইউনিটের দুটো মেজর কন্ট্রাক্ট পেয়েছে কত, সোলার পাওয়ার প্রজেক্টকে নিয়ে। তো চলুন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। জেএসডব্লিউ নিও এনার্জি লিমিটেড, এ হোললি ওনেড সাবসিডিয়ারি জেএসডব্লিউ
এনার্জি লিমিটেড, অর্থাৎ জেএসডব্লিউ এনার্জি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি, হোললি ওনেড, মানে পুরোপুরি এই জেএসডব্লিউ এনার্জির আন্ডারে, কি জেএসডব্লিউ নিও এনার্জি। তো এই কোম্পানির কাছে কি হয়েছে, দুটো ব্যাগে টু মেজর হচ্ছে প্রজেক্ট পেয়েছে এই কোম্পানিটা। তাহলে পেয়েছে কে, জেএসডব্লিউ নিও এনার্জি, যেটা কিন্তু হোললি ওনেড সাবসিডিয়ারি জেএসডব্লিউ এনার্জি, অর্থাৎ বলতে পারেন জেএসডব্লিউ এনার্জি কিন্তু পেয়েছে। এবং তারা কি করেছে, তারা এটা কিন্তু জানিয়েছে অফিসিয়ালি। এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেএসডব্লিউ নিউ হ্যাজ রিসিভড এ লেটার অফ অ্যাওয়ার্ড ফ্রম দ্য কার কাছ থেকে, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ SECI থেকে। কিসের জন্য, দেখুন, ফর সেটিং আপ এ 500 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট। এবং তার পাশাপাশি বলছে কি উইথ 250 মেগাওয়াট অর 500 মেগাওয়াট আওয়ার এনার্জি স্টোরেজ সিস্টেম। তো এই অর্ডারটা কিন্তু পেয়েছে SECI থেকে, কে, জেএসডব্লিউ নিও এনার্জি। তো এটা গেল হচ্ছে ফার্স্ট নিউজ, যেটা কিন্তু কোম্পানির বিজনেসকে অনেকটা বাড়াবে। দেখুন সেকেন্ড যে নিউজটা, সেই নিউজটা এসছে কোথা থেকে, সেই নিউজটা এসছে কিন্তু কর্ণাটকা থেকে, কর্ণাটকা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট লিমিটেড, অর্থাৎ KREDL। তো এই KREDL থেকে কিন্তু এই কন্ট্রাক্টটা পেয়েছে কে, জেএসডব্লিউ নিও এনার্জি, যেটা জেএসডব্লিউ এনার্জির আন্ডারে। কত, সেটিং আপ টু 300 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট অ্যাট কোথায়, পভাগাদা সোলার পার্ক। এটা এই দুটো কিন্তু ব্যাপক বড় নিউজ জেএসডব্লিউ এনার্জির জন্য। এবার আপনি বলতেই পারেন যে স্যার এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানি কেন দৌড়াচ্ছে না, কোম্পানি প্রায় 80% তার প্রফিট জাম্প করেছে। দেখুন, দেখলে দেখা যাবে যে এস্টিমেটকে বিট করেছে কত, 61% হারে। তো কোম্পানি কেন দৌড়াচ্ছে না? দেখুন স্যার, কোম্পানি যদি সবসময় দৌড়াতে থাকে তাহলে তো কোম্পানির শেয়ার হোল্ডাররা পুরো মালামাল হয়ে যাবে। তো কোম্পানি কি কোথায় যাচ্ছে, কি যাচ্ছে ভুলে যান। কোম্পানির বিজনেস দেখুন এবং লং টার্ম পর্যন্ত হোল্ড করে রাখুন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে মালামাল বানিয়ে দেবে। দেখুন, আমরা যদি দেখি 1 বছরে কোম্পানিটা 147%, 5 বছরে দেখলে দেখা যাবে 944%। অরিজিনালি যদি আমরা 2020 থেকে দেখি, যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা রিটার্ন বানিয়ে দিয়েছে, প্রায় 1700% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। আমি 1600% পর্যন্ত দেখাতে পারছি, অরিজিনালি 1700%। কেন? কারণ কোম্পানিটার বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে মানে যে সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে এমন কোনো ব্যাপার নয়। কিন্তু ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে উইপ্রো রেজাল্ট বেরিয়েছিল। তো রেজাল্ট আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানির যে রেভিনিউ সেটাই কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে, প্রফিট যদিও বা বেড়েছে। তো মার্কেট কিন্তু এটাকে পজিটিভ নেয়নি, মার্কেট এটা নেগেটিভ নিয়েছে। আমরা ফ্রাইডে ইভিনিংয়ে বা রাত্রেই বুঝতে পেরেছিলাম, যখন উইপ্রোর ADR USA ট্রেড করছিল বা ন্যাসড্যাকে ট্রেড করছিল। আমরা দেখেছিলাম 11%-এর ওপরে কিন্তু ADR পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার উইপ্রো দেখুন আজকে আমাদের মার্কেটে 9%-এর ওপরে এখনও পর্যন্ত পড়েছে বলতে পারেন। রেজাল্ট হচ্ছে মূল কারণ, তাই বলে কোম্পানি শেষ হয়ে গেছে? দেখুন, কোনো কোয়ার্টারে এরকম হতেই পারে, কোম্পানি এখান থেকে কারেকশান হতে দিন, কোম্পানিকে রাডারে রাখুন। যদি আরও কারেকশান হয় তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ আমি সবসময় বলছি বা প্রায় এই কথাটা বলছি, এখন কেন, যে এখন কিন্তু ভালো সময় আসতে চলেছে আইটি সেক্টরের জন্য। কারণ রেট কাট হতে চলেছে, ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, রেট কাট হলে পরে বিজনেস ট্র্যাকে আসবে, আর বিজনেস ট্র্যাকে আসলে আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আরও ভালো অর্ডার পাবে। তো স্যার যদি সস্তায় পাওয়া যায় তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। এই নয় যে কোম্পানির এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়েছে, আজকে 9% পড়েছে বলে কোম্পানি এখান থেকে জিরো হয়ে যায় বা কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে। স্যার জুন মাসের এস্টিমেটকে দেখলেও দেখা যাবে, দেখুন এস্টিমেট কিন্তু বিট করেছে, যেটা আমি সেদিনকে রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম, রেজাল্ট কিন্তু ঠিকঠাক হয়েছে বলতে পারেন। দেখুন এস্টিমেটকে বিট করেছে। তো এস্টিমেটকে বিট করেছে ঠিক আছে, কিন্তু কোম্পানির যে রেভিনিউ, যে মেন ইনকাম, সেখানে কোম্পানি কিন্তু পড়ে গেছে। এটাকেই মার্কেট কিন্তু ঠিকঠাক নেয়নি। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।